এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়ে পিআর না টিআর না জিআর। আবার এটার একটা দল বলে যদি আপনার না জায়গা থাকেন আপনারা ক্লাস নেবেন। আপনার ক্লাস নেওয়া দরকার নাই, আপনার ক্লাস আপনি দলকে দেন। দেশবাসীকে ক্লাস দিয়ে পড়া ওই পিআরে যাওয়া দরকার নাই। আমরা বুঝি পিআর হলে মানুষের ভোটের অধিকার খর্ব হবে, মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারবে না, নতুন করে স্বৈরাচারের জন্ম হবে, সেটা আমরা চাই না। আরেকটা হলো একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, যে ঝুলন্ত পার্লামেন্ট আজকে পুশিনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, রোহিঙ্গা প্রত্যাবর্তনের কথা বলতে পারবে না, আবার চিটাগাং বন্দর যদি দিয়ে দেয় সেটার জন্য প্রতিবাদ করতে পারবে না। তাই দরকার একটি শক্তিশালী সরকার, আবার সেটা একমাত্র সম্ভব বিএনপির নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। তাই ভাইর আমার, আজকে পরিষ্কার বলতে চাই, দেশের এই ষড়যন্ত্র ঠেকাতে হলে এখন একটাই উপায়, সেটা হলো নির্বাচন। নির্বাচন প্রতিটা মানুষকে বলতে হবে। অনেক সময় নিছেন, অনেক সংস্কার করছেন, জিয়া রহমান এর চেয়ে অল্প সময়ে অনেক সংস্কার করছে। বেয়ারিশ লাশকে দাপনের সুযোগ দিছে, পেটে ভাত ছিল না তাদেরকে পেটে ভাত দেওয়ার সুযোগ দিছে, বেকার সমস্যা কমায় আনছে। আর আপনি গত 2 বছরে বেকার সমস্যা বাড়াইছেন, জিনিসপত্রের দাম বাড়াইছেন, বিদেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না, বাঙালি যারা ব্যবসায়ী তারাও কোনো ইনভেস্ট করছে না, এই দেশে অর্থনীতি ভেঙে পড়েছে। তাই আল্লাহর রাস্তে এখন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। তাই আসুন, একটাই দাবি, এক দফা যেমনি আমরা আগে বলেছিলাম শেখ হাসিনা তুই কবে যাবি, এখনো একটাই দাবি, এই দেশকে বাঁচাতে হলে, এই দেশকে ভারতীয় হায়নাদের খপ্পর থেকে আবার রক্ষা করতে হলে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা সেই নির্বাচনটা চাই, ফেব্রুয়ারি নির্বাচন। এইটা নিয়ে কোনো তাল বাহানা এই দেশের জনগণ আর মানবে না। নির্বাচনের দাবিতে, এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আবার প্রয়োজনে রাজপথে নেমে আসার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে